অনেকে বলে থাকেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিনে কালো পাঞ্জাবি পরা জায়েজ না, সেটা কি সঠিক? দয়া করে জানাবেন হুজুর। এগুলি হলো আন্দাজি কথা। যাদের কোনো কাজকর্ম নাই, আজাইরা বুঝেননি আপনারা? আজাইরা যারা, তাদের কথা এগুলো। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে আপনি সাদা কাপড় পরেন, কালো কাপড় পরেন, সবুজ কাপড় পরেন, আপনার যেটা চয়েস। এক কথা, পুরুষের জন্য লাল কাপড় হলো মাকরুহে তাহরিমা। লাল কাপড় ছাড়া পুরুষ অন্য যে কোনো জায়েজ যত কাপড় আছে ওটা পরতে পারবেন। তবে এক ঢালাও সব যদি কালো কাপড় পরে, তাহলে এটা শিয়াদের সাথে একটা সদৃশ হয়। এজন্য সবাই এক লগে আবার কালো কাপড় পরেন না, যার যেটা পছন্দ ওটাই পরবেন। কথা বুঝতে পারছেন? শিয়াদের সাথে সাদৃশ্যতা রাখবেন না। মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আপনার কালো পছন্দ হয়েছে কালো পরবেন, আপনার সাদা পছন্দ সাদা পরবেন, সবুজ কাপড় পছন্দ হয়েছে সবুজ পরবেন। এক কথায় ফুকাহে আহনাফ লাল কাপড় আমাদের জন্য, কোরআন সুন্নাহ গবেষণা করে বলছে মাকরুহ। লাল কাপড় ছাড়া বাকি যেটা মন সেটা পরবেন, এটা নিয়ে কোনো বাধা নাই। কালোটাও পরতে পারবেন, সাদাটাও পরতে পারবেন, সবুজটাও পরতে পারবেন, অন্য বৈধ কালারও পরতে পারবেন। কথা ক্লিয়ার হয়েছে? আওয়াজ কম কেন আপনারা? হ্যাঁ, ঠিক আছে। মাজারে টাকা দেওয়া উত্তম না মসজিদে টাকা দেওয়া উত্তম? এই ধরনের তুলনামূলক প্রশ্ন করবেন না। দুইটাই ভালো কাজ। এর মধ্যে ভালো কাজের হিসেবে মসজিদেরটা হলো বেশি ভালো কাজ। তার মানে এই নয় যে মাজারে টাকা দেওয়া যাবে না। মাজারে টাকা দেওয়া যাবে কখন? যখন মাজারে জিয়ারতকারীদের সুবিধার্থে কোনো স্থাপনা তৈরি হবে, জিয়ারতকারীদের জিয়ারতের সুবিধার্থে কোন স্থাপনা তৈরি করা হবে, সেই ভালো কাজের সহযোগিতা হিসেবে আপনি তাদেরকে টাকা পয়সা দিলেন, যেন দূর দূরান্তের মানুষ সেখানে আরামে বসতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, জিয়ারতকারীরা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে এবং দোয়া দুরূদ ইস্তেগফার করার জন্য সেখানে অবস্থান করতে পারে। ওই ধরনের কাজে যদি সহযোগিতা চাই কোনো মাজারে, তাহলে আপনারা শরীক থাকবেন। অন্যথায় বিনা কারণে মাজারে টাকা দেওয়ার কোনো দরকার নাই। সব খাদেমরা খাইয়া পেটের বুড়ি বাড়াইব, কোনো কাজে লাগবো না। বিনা প্রয়োজনে মাজারে টাকা দিবেন না, প্রয়োজন হলে দিবেন। কথা বুঝতে পারছেন আপনারা? প্রয়োজন হলে, যেমন যদি খাজা গরিবে নওয়াজ আজমির শরীফ আমরা দেখেছি, ওখানে আলাদা জায়গা আছে, ওখানে টাকা দিলে এই টাকা দিয়ে প্রত্যেক দিন আলাদা করে বড় ডেগের মধ্যে খাবার রান্না করে মানুষকে ফ্রি খাওয়ায়। এটা আমরা দেখে আসছি, আজমির শরীফ আছে। এই ধরনের ব্যবস্থাপনা থাকলে মাজারে টাকা দিবেন। আর যদি কোনো মেহমানদারির ব্যবস্থা নাই, কোনো উন্নয়নমূলক কাজও নাই, শুধু মাজারে খাদেমরা খাচ্ছে, ভুরি মোটা করছে, ওই ধরনের জায়গায় মাজারে টাকা দেওয়ার দরকার নাই। বুঝে শুনে কাজ করবেন। আল্লাহ মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, জ্ঞান খাটায় কাজ করবেন। আমিন। দাড়ি কতটুকু রাখা সুন্নত? ন্যূনতম এক মুষ্টি। এক মুষ্টি মানে দাড়িগুলো এইভাবে ধরবেন, ধরার পরে এক মুষ্টির বাইরে যেটা, এটা চাইলে আপনি কাটতে পারবেন। ন্যূনতম এক মুষ্টি দাড়ি রাখা হলো সুন্নত। আর যারা এর চেয়ে কমায় রাখছেন, আপনাদের সুন্নত আদায় হবে না। দাড়ি রাখা হবে কিন্তু সুন্নত আদায় হবে না। আর আমার দাড়ির দিকে তাকায় না, আমারটা বড় আছে কিন্তু দাড়ি কম, তো বইটা রইছে। এই যে আমার দাড়ি কিন্তু অনেক বড়, হুজুর দেখছেন অনেক বড় আছে, এক মুষ্টি অনেক বেশি আছে। অল্প দাড়ি তো এটা চিহ্ন দিচ্ছে, এক জায়গায় চিহ্ন দিচ্ছে। তো এই জন্য দাড়ির সর্বনিম্ন হলো সুন্নতের সর্বনিম্ন সীমানা হলো এক মুষ্টি। ডিজিটাল দাড়ি না, ডিস্কো দাড়ি না। আজ থেকে দাড়ি ছেড়ে দেন। দয়াল নবীজির সন্তুষ্টি হলো আপনার জন্য সবচেয়ে বড় আনন্দের কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমিন। 3 নম্বর প্রশ্নের উত্তরটা ইশারায় দিয়ে দিয়েছি, আর এখানে দ্বিতীয়বার রিপিট করতে চাচ্ছি না। আমি খুশি, হৃদয় খুলে আপনাদের জন্য দোয়া করব, প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। জানি না বেঁচে থাকবো কয়দিন, নিঃশ্বাসের বিশ্বাস নেই। যদি মারা যায় এই সংবাদটা আপনারা পান, যেতে পারবেন কিনা জানি না, তবে দূর থেকে দোয়া করবেন। অনেক বাতিল, নজদি, খারিজি, রাফিজি, শিয়া, তাদের সাথে যুদ্ধ করতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি। সত্য কথা বলতে বলতে অনেক মানুষের শত্রু হয়ে গেছি। তো আমি জানি না কখন আল্লাহ তাআলা আমাকে ডাকবে। আসামবাসীর কাছে আমার দোয়ার দরখাস্ত রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জানি, আমি যখন গ্রেফতার হয়েছিলাম, বাংলাদেশে অ্যারেস্ট হয়েছিলাম, জেলে ছিলাম 1 সপ্তাহের মতো। এই আসাম অঞ্চলের অসংখ্য ভাই বাবারা, মা বোনেরা আমার জন্য দোয়া করছেন, আমার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন। অনেকে রোজা রাখছেন, নফল নামাজ পড়ছেন,
অনেকভাবে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আমি আপনাদের সবার কৃতজ্ঞতা স্বীকার করলাম, আপনাদের সবাইকে সাক্ষী রেখে সবার শুকরিয়া আদায় করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম আপনাদেরকে উত্তম সাজা দুনিয়া এবং আখিরাতে দান করুন, বলুন আমিন। আবার আমি আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিলাম। আমার আশায়, বসায়, কথায়, চলায় যদি কারো মনে সামান্য পরিমাণও কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আখিরি মুনাজাত হবে না একসাথে? তাহলে 1 মিনিটের জন্য হলো আল্লাহ রাসূলকে আমরা দাঁড়ায় সালাম দিব, ইয়া নবী ওই মাইকটা দেন, মাইকটা। জীবনে হবে কি দিদার নবীজি ইয়া রাসূলুল্লাহ। কবরে যখন শুয়াইবে ওগো বাঁশের ওই কপাট লাগাইবে, সেই নয় বিপদের কালে নবীজি থাইকেন গো মোদের শিয়রে, ইয়া নবী كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মুক্তাসার আল্লাহ রাসূলকে দাঁড়ায় সালাম দিলাম, নাহলে শান্তি পাইতেছি না মনের থেকে, এই জন্য সালাম দিলাম। পূর্ণাঙ্গভাবে আরো লম্বা সময় নিয়ে মিলাদ শরীফ কিয়াম শরীফ হবে শেষে, আমি আমার মনের শান্তির জন্য আপনাদের সবাই নিয়ে একটু সংক্ষিপ্ত সালাম দিলাম। আজকে আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. الله কাসার জেলা হলে সুন্নাতুল জামাতের উদ্যোগে আয়োজিত এই ধনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে ইসলামী সুন্নি মহা সম্মেলন দয়া করে কবুল করেন। যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, অনেকে এখনো জানে মালে খাটতেছেন, আমাদের হাজিরা সহ এই মাহফিল দয়া করে কবুল করেন আল্লাহ। এই মাহফিলের হাদিয়া বহু গুণে বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজির রওজা মুবারকে হাদিয়া নজরানা পৌঁছায়া দেন আল্লাহ। तमाम अंबियाए करम तिनाদের উম্মতগণ, तमाम সাহাবায়ে کرام, শুহাদায়ে کرام, আহলে বাইতুল হুজুর, শুহাদায়ে কারবালা, চার মাযহাবের ইমামগণ, চার তরিকার ইমামগণ, সমস্ত আউলিয়া উলিয়া, গাউস কুতুব, নুজাবা, নুকাবা, খিয়ার, আবদাল, খাস করে ভারতবর্ষের সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি সহ যত আউলিয়া کرام মাজার পানে শহীদ আছেন, আলা হযরত আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহিমাহুল্লাহ সহ সমস্ত ওলিয়া উলিয়াদের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ।
আল্লাহ আসাম রাজ্যে ইসলামের খেদমত করে, সুন্নিয়ত তরিকতের খেদমত করে করে আমি গুনাহগার, নাম জানি না, এরকম বহু আল্লাহ তোমার মায়ার বান্দারা, বহু ওলি আল্লাহরা এই জমিনে শুয়ে আছেন। তিনাদের প্রত্যেকের রুহে রুহে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দুনিয়ায় কত বন্ধু বান্ধব আছে, মা বাবার মতো এমন বন্ধু আর কেউ নাই গো আল্লাহ। দুনিয়ার কত জায়গায় যায়, মায়ের মতো কেউ আদর করে না গো আল্লাহ। কত জায়গার খবর পাই, মা বাবার কবরের খবর পাই না গো আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবার কবরে আযাব দিও না, মা বাবার কবর রোশন করে দাও, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমাদের সকলের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, গ্রামবাসী, প্রতিবেশী, যারা পরিমাণ ঈমান নিয়ে যত মুমিন মুসলমান কবরবাসী হয়েছেন, আপনি দয়া করে সকল আরওয়াহ পাকে মাহফিলের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। অনেকেই অসুস্থ, অনেক মুরব্বী, অনেক মা বোনেরা অসুস্থ, দয়াময় আল্লাহ আপনি তো ডাক্তারেরও ডাক্তার, হাকিমের হাকিম, বাদশার বাদশা, সব কিছুর মালিক, আপনি মহাপরাক্রমশালী আল্লাহ। যারা বেমারি দয়ার নজরে সবাইকে মাফ করে দেন আল্লাহ। হালাল রুজি রোজগারের জন্য সকলে কামাই রুজিতে বরকত দেন আল্লাহ। এই মাহফিলে জানে মালে যে যেভাবে খেদমত করেছে প্রত্যেকের খেদমত কবুল করেন আল্লাহ। সকলের দিলের নেক বাসনা, নেক আশাগুলি আপনি কবুল করে দেন আল্লাহ। যুব সমাজের ভবিষ্যৎ জীবন উজালা করেন আল্লাহ। এই আসাম রাজ্যের মুসলমানদেরকে আপনার হাওলা করে গেলাম আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো, আমরা দুর্বল, আপনি তো সবল, আমরা আপনার আশ্রয় চাইলাম। আপনার হাবিবের উসিলায় সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। এই আসাম রাজ্য সহ ভারতবর্ষের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আপনার দয়ার নজর দিয়ে আমাদের সবাইকে আপনার দয়ার নজরের মধ্যে কেল্লাবন্দি করে রাখেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।